মাগো মা, জালে জালে ঝগড়া করো না, শাশুড়ির লগে ঝগড়া করো না, নন্দের লগে ঝগড়া করো না, বাইয়ের বউয়ের লগে ঝগড়া করো না। যদি তোমারে কিছু কয় চুপ করে থাইকা সহ্য করবা গো মা। দেখবা গো মা, এ ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তোমারে বড় দামি ফল দিব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত প্রদান করব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে নিয়ামত দান করব। তো যেই কথা বলতেছিলাম, মুসাফিররে সম্মান করবেন, মুসাফিররে সম্মান করবেন, হালাল খাবার খাইবেন, কোনোদিন পরের হকের প্রতি লোভ করবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইবেন না, মানুষের পরের হকের দিকে তালাশ কইরা দেখবেন না। বলে হুজুর কেন 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 এমন কথা বললেন? কারণ আপনার যদি সব খাবারের মধ্যে থেকে বিন্দু পরিমাণ হারাম খাবার যুক্ত হয়ে যায়, আপনার সকল হালাল খাবার বিনষ্ট হয়ে যাইব। ইদ্রিস পয়গাম্বর ডাক দিয়া কয়, ও মুসাফির, আপনি আমাকে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় আপনি মুসাফির না, আপনি আমার আল্লাহর ফেরেশতা। জিবরাইল কো খবর যে তো বুঝেই লাইছেন, ঠিক আছে। এই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছেন। কয়টা? এক নাম্বার, আপনি মরার আগে একবার মউত তামুতু কাবলাল মাউত, মরে যাইতেন চাইছেন। কহ মৃত্যুর স্বাদরা কেমন আমি একটু গ্রহণ করতাম চাই। তো ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আজরাইল দিয়া রুহু কবজ করছে। কেমনে রুহু কবজ করছে? জিবরাইল আলাইহিস সালাম রুহু কবজ করে হযরত ইদ্রিস নবীরে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। জান্নাত পর্যন্ত যখন নিয়ে যায়, ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করে। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে অল্প একটু থাইকা বের হয়ে চলে আসছে। জিবরাইল বলে, ইদ্রিস পয়গম্বর, আমার 600 নূরের পাখা নিয়া জান্নাত ঘুরে আমি শেষ করতে পারি না, তুমি কি জান্নাত ঘুরে শেষ করে ফেলেছ? ইদ্রিস পয়গম্বর কয়, না, আমি তো বলেছিলাম জান্নাতের মধ্যে যাব, আমি জান্নাত দেখে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে ওয়াদা নিছে, আমি যেন একবার জান্নাতে গেলে আমি জান্নাত থেকে বের হয়ে আসি। জিবরাইল রে, আমি তো একবার জান্নাতে গিয়েছি, আমি বের হয়ে আসলাম। জিবরাইল কয়, ইদ্রিস নবী আবার চলেন, আবার আপনাকে দুনিয়াতে রেখে আসব। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমারে তো নিয়ে যাইবা, তবে আমি জান্নাতে যাওয়ার পর আমার জুতাগুলো জান্নাতে রেখে আসছি। জিবরাইল কয়, তাড়াতাড়ি প্রবেশ করেন, জান্নাত থেকে জুতা নিয়ে আসেন। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না। এবার জিবরাইল কয়, এই ইদ্রিস পয়গম্বর, আপনি কেন জান্নাত থেকে বের হন না? ইদ্রিস পয়গম্বর কয়, আমি আমার আল্লাহর ওয়াদা দিয়েছিলাম, একবার যদি জান্নাতে যাই জান্নাত থেকে বের হব। জিবরাইল তুমি বলো, আমি যে একবার জান্নাতে গেছি, জান্নাত থেকে বের হয়েছে কিনা? বলে হয়েছে। তো আমি তো বলি নাই দ্বিতীয়বার ঢুকলে দ্বিতীয়বার বের হয়ে যাব। আমি দ্বিতীয়বারও জান্নাতে প্রবেশ করলাম, আমি আর জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে। হযরত ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে বারবার তালাশ করে। আপনাদের দোয়ার বরকতে ইদ্রিস আলাইহিস সালামের দেহটা যেই জায়গায় দাফন করা হয়েছে, আমি শামীম রেজা সশরীরে যাই ইদ্রিস নবীর মাজার জিয়ারত করে আসছি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে না পায় হঠাৎ হত বিলম্ব হইয়া ইদ্রিস নবীর জন্য বিছানার মধ্যে নামাজের মুসল্লায় কান্নাকাটি করতেছে। এই ইদ্রিস পয়গম্বরের উম্মতেরা, তোমরা কেন বারবার কান্নাকাটি করো? উম্মতেরা ডাক দিয়ে কই, শুনো, আমরা কান্নাকাটি করার কারণ হইল আমরা আমাদের নবীরে হারিয়ে ফেলাইছি, আমরা আমাদের নবীরে খুঁজা পাই না। আমরার নবী কোথায় রে? আমরা ওই নবীরে দেখতে চাই। ইদ্রিস নবীর উম্মতের ভিতরে একটা মহিলা উম্মত, যার নাম হলো হযরতে হান্নানা নামক ওই মহিলাটা ইদ্রিস পয়গম্বর রে রাত্রবেলা কান্না করতে করতে যখন ঘরে ঘুমায়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর আল্লাহর রহমতের অসংখ্য হুর গিলমানরা ইদ্রিস নবীর সঙ্গে হাঁটা চলা করতেছে। জোরে কোন সুবহান। পিড়ি কইটা তো আমরা ইদ্রিস নবী হই, বলে হ।
মহিলা কয় আমি ইদ্রিস নবীর দিকে এলাম, নবী আপনি কোথায়? বলে আমি জান্নাতে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্য থেকে ওই মহিলাটার ডাক দিয়া কই, এ মহিলা, আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে। ওই মহিলা ডাক দিয়ে কই, নবী আপনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, আপনি না বলেছেন আপনি মরার আগে একবার মইরা মরণের স্বাদ কেমন, মরণের কষ্ট কেমন আপনি আমরারে বইলা যাবেন। নবী গো, আপনারে যে আজরাইল আপনার দেহ থেকে রূহ নিয়া গেছে, কেমন কষ্ট হইছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কই, এ মহিলা, একটা জীবিত বকরির শরীর থাইকা চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব রে, আমি ইদ্রিস নবীর তত কষ্ট হইছে। নবী গো, কেন এত কষ্ট হইছে? আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর। কয় আমি তো আমার জন্য মরণের সাতরা গ্রহণ করি নাই, আমি তো আমার উম্মতের কত কষ্ট হবে সেটার জন্য আমি মরণের সাতরা গ্রহণ করেছি। ইদ্রিস পয়গম্বর গো, আপনি তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন, আমি মহিলার দুনিয়ার জমিনের মধ্যে মাও নাই বাবাও নাই, আপনি বলেন না আপনি জান্নাতের মধ্যে আমার মা বাবার খবর পাইছেননি? পয়গম্বর ডাক দিয়া কই, মহিলা তুমি তোমার আম্মা আব্বার খবর জানতে চাও? মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ তাআলার পয়গম্বরদের ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হইল দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম বান্দা, সবচাইতে ভালো বান্দা। এ মহিলা, তোমার মা বাবার চরিত্র কেমন ছিল, কেমন ভাবে তোমার মা বাবা জীবন কাটাইছে? মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মা বাবা এত ভালোভাবে জীবন কাটাইতে পারেন নাই, তবে আমার মা বড় সুন্দরভাবে জীবন কাটাইয়া কবরের ভিতরে গেছে। কিন্তু আমার আব্বা জান, আমার মা এবং আমার জন্য খাবার যোগান দিতে যাইয়া আমার আব্বা জান ততটা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন নাই। এ পুরুষ মানুষ, আপনারা মনে রাখবেন, আপনারা সংসার চালাইতে যে কাজকর্মে যাইয়া আপনাদের ইবাদত কিন্তু কম কাজা হয় না, ইবাদত কিন্তু কম ছুটে না। কই আপনি তো এগুলার জন্য কোনোদিন আফসোস করেন না? মাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমার আল্লাহ তাআলাকে আমার মার জান্নাত দিছে। পয়গম্বর ডাক দিয়া কয়, শোনো, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাত প্রদান করেছে, কিন্তু তোমার আব্বা জানরে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেন নাই। মাইয়া কয়, পয়গম্বর আপনি যদি আমারে আদেশ করেন আমি কেমন করে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানরে জান্নাতি বানাইব? তার মানে বোঝা যায় সন্তানের ইবাদতের কারণে আম্মা আব্বা জান্নাতি হয়। কথা কোন ঠিক কিনা? মহাব্বতে কোন ঠিক কিনা? ও মুসলমানের দলেরা, আপনার মা আপনার বাবা আপনারে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জাগা জমি দিয়া গেছে, আপনি ওই জাগা জমিতে গান বাজনা করেন, ডিজে পার্টির কনসার্ট করেন, আপনি মনে করতেছেন আপনার মা বাবা আপনার দিয়া চইলা গেছে, মা বাপ কবরে ভালাই আছে। না রে না, আপনি যদি আপনার মা বাবার সম্পদের ভিতরে এমন অপকর্ম করেন তাহলে আপনার অপকর্মের কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে কঠিন শাস্তি প্রদান করবে। আর আপনি যদি দুনিয়াতে কোনো ভালো ভালো কাজ করেন, আপনার ভালো ভালো কাজগুলোর কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে বড় ভালো রাখবে। হায়রে সন্তানের দলেরা, এবার ইদ্রিস পয়গম্বরের উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়ে, মহিলা তুমি যদি তোমার আব্বা জানের জন্য খাস করে করে দোয়া করো, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবে। কারণ আমার নবীজি রহমতের নবীও বলেছেন, আর দোয়া উলায়া আর তাকদির উলায়া রুদ্দ, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, দোয়ার কারণে মানুষের তাকদির পরিবর্তন হয়ে যায়। ও মুসলমান, এবার ইদ্রিস পয়গম্বর ওনার উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়, তুমিও তোমার বাবার জন্য দোয়া করো, তোমার আব্বার তকদিরে জাহান্নাম ছিল, আল্লাহ হয়তো জাহান্নামে দিছে। এবার হযরত ইদ্রিস পয়গম্বর ওই কথাটা বলার সাথে সাথে মহিলাটা ইবাদত করা শুরু করলেন। মহিলা বলে, একটানা 7 দিন পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদত করা শুরু করলাম। ইবাদত করতে 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 আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, রোনাজানি করলাম। আল্লাহ, আমার
আমার মারে মাফ করে দাও, আমার বাপরে মাফ করে দাও। এবার 7 দিনের মাথায় আমি আবার ইদ্রিস পয়গম্বরের স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম। ও পয়গম্বর, আপনি বলেন না আপনি কি আমার আল্লাহ আমার আব্বারে দেখছেন নি? ইদ্রিস পয়গম্বর কয়, না গো মহিলা, তোমার আব্বারে তো আমি দেখলাম না। ইদ্রিস পয়গম্বর কয়, আমি আবার মুরাকাবা করার চেষ্টা করলাম জান্নাতের মধ্যে তাইকা আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ পড়িনা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমার উম্মতের একজন নারী জান্নাতের মধ্যে গেছে কিন্তু তার স্বামীকে জান্নাতে পাওয়া যাচ্ছে না। জাহান্নামের কত জায়গার মধ্যে আমি ইদ্রিস পয়গম্বর তালাশি করলাম কিন্তু পাইলাম না। আল্লাহ আমার ওই স্বামীটা, আমার ওই উম্মতরা কোথায়? আমার আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস পয়গম্বরকে নামাজের সেজদার মধ্যে দেখায়া দিতেছে, পয়গম্বর তাকে দেখো, তোমার উম্মতের ওই পুরুষ মানুষটা জান্নাত এবং জাহান্নামের 2 জায়গার মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুইলা আছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ জান্নাতও দেন না জাহান্নামেও দেন না, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আপনি তাদেরকে রাইখা দিলেন, কারণটা কি? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গম্বর, আপনার উম্মতের এই পুরুষটা দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে যাইয়া আপনার উম্মতরা আমি আল্লাহকেই ভুলে গেছিল। আল্লাহ তাআলা কয়, বান্দা শোনো শোনো শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে আর আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। এই বান্দা দুনিয়ার কথা চিন্তা করতে করতে বান্দাটা আমি আল্লাহর কথা ভুলে গেছে। না রে মুসলমান, যেখানে থাকো যে অবস্থায় থাকো, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না। যদি আমার আল্লাহরে স্মরণ রাখতে চাও, আমার রাসূলুল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবা। এই জামানায় রাসূলুল্লাহরে স্মরণ রাখতে চাইলে আউলিয়া কেরামের পথ এবং মত অনুসরণ করবা। দেখবা এই পথ এবং মত অনুসরণের মাধ্যমে তুমি রাসূল পাইবা, আল্লাহ পাইবা। কবরে গেলে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবা না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা ইদ্রিস নবীর উম্মতটা, ওনাকে বলতেছে দুনিয়াতে সংসার লইয়া পড়ে থাকার কারণে তাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা রাখছে। এই জন্য আশেক বলে, ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা সংসার সংসার ওইরা ববে গো, ওরে করলি না জিন বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে পড়বি পড়বি বলে রে যুবক, নামাজটা পড়লি না, শেষ বিদায়ের কবর তোমার রে, মাটির বিছানা রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায়, বলেন না সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে সংসারের মা আয় আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হে হিসাবে কিন্তু দিতে হবে রে, ময়দান মাসো ওরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় এলো রে। পর্দার অন্তরালের মা বোনের একটু গুনার কথা স্মরণ করে জোরে জোরে বলেন, ওরে ওরে জীবন গুনায়
গেল রে, হায় রে সংসারেরই মা আয় আয় পইরা রে, আরে ডাকলি না মাওলা রে কন্যা, আরে সংসারেরও মা আয় আয় পইরা রে, আরে ডাকলি না মাওলা রে, ওরে হিসাবে কিন্তু দিতে হবে রে, ময়দান মাসো ওরে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। পয়গম্বর দোয়া করে আল্লাহ ওই লোকটার মাইয়া তো তার জন্য দোয়া করে, তুমি না নেক সন্তানের দোয়ার বরকতে মা বাপরে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমি পয়গম্বর হইয়া দোয়া চাই, আল্লাহ তুমি আমার ওই উম্মতটারে মাফ করে দাও। হায় রে আমার বুড্ডার বাবা, ও বুড্ডার পর্দার অন্তরালের মা, তোমার বাপ মা তোমার কত কষ্ট কইরা মানুষ কইরা দিয়া আজকে তোমার আব্বা কবরে, আজকে তোমার আম্মা কবরে, কিন্তু কত সন্তান আছে মা বাপরে কবর দিয়া মাহফিলের মধ্যে বসছো, ওই মা বাপের কবরটা চিনেও দিতে পারতো না। কত সন্তান বসছে মাটি দিয়ে আসার পরে দুই ছাড়া মা বাবার কবরের সামনে যায় না। আমার নবী কই উম্মত আম্মা আব্বার কবরের সামনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোনো উম্মত যদি যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটার দিকে বাপের মুখটার দিকে ফিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বুড্ডার বাবা, এ বুড্ডার পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি আজকের মাহফিলে বসছো, ওই মা বাবা অন্ধকার কবরে, ওই আব্বা কবরে, ওই আম্মা কবরে, ওই আমার আল্লাহ আমরা আম্মায় আব্বার জীবনের গুনাহ ক্ষমা করছনি কন্যা, দাদা দাদির কবরে রাজাব মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। যারা মা বাপ মইরা গেছে রে, তারা না তাদের মতো সময় কাটাইব, কিন্তু অনেক সন্তান তো আছে দুনিয়াতে মা বাপ বাচ্চা আছে ভাত খাবায় না, অনেক সন্তান আছে মা বাপ বাচ্চা আছে ঘরে জায়গা দেয় না। তোমার বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই মা বাপরে ভাত দিবা, তুমি একা কিল্লেগা খাওয়াইতা, ওই 2-3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়। কেন রে সন্তান এই মা বাপরে আলাদা কইরা ওয়াজ মাহফিলে আসছো, তোমার মতো সোতারা স্বামী রাজা লাগবে না? বলে হুজুর কেন? আর ওই মা বাপরে ভাত না দিয়া মনে কষ্ট দিয়া শুধু পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে দিয়া ওয়াজ করাও, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আরে আল্লাহর মক্কার কত দাম, নবীর মদিনার কত দাম, তোমার মা বাবা মক্কা মদিনার চাইতে বেশি সম্মানিত তোমার কাছে। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাইতে চাই, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আম্মা আব্বার ভাত না দিয়া থাকেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটার মধ্যে দূরা দূরা মাপ চাইবেন আর বলবেন মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ খুলা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। কিন্তু সন্তান চিন্তা করে হুজুর আমি মাফ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার 5 ইয়া সালামি করি না। আরে শুধু সালাম করা না, নবী শিখিয়ে দেয় উম্মতেরা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে
চুমা দিবা চুমা দিবা। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় উম্মত আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা অনেক উম্মত চিন্তা করি যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, কিন্তু যার বাবা নাই ওই সন্তান তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান তোমার তো মা নাই, তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? চিন্তা করবা না রে বুড্ডার বাবা। মা বাপ যদি কবরে থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বুড্ডার চা দোকানে বইসা কোনো বয়স্ক মুরব্বী বাবা বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা একজন আরেকজনরে বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন কেন? আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে এ সন্তানের দলেরা অন্যায় করা লাগে না। আম্মা আব্বার কদমের কাছে শুরু হইলে আমার আল্লাহ তোমার দাম কমাবে না, সম্মান কমাবে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি নত হয়, ছোট হয়, আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মাঝে তার সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। তাকাও আমার দিকে, আমার যোগ্যতা নাই, এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিছে যেই সম্মানের আমি যোগ্য না। আমি গুনাহগাররে দিয়া কুমিল্লাতে 6-6টা মাদ্রাসা চলে। আপনাদের সরাইলের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আব্দুর রকিব মুন্না। আমি আপনাদের সবার কাছে এই আবদারটা করতে চাই, আপনি আপনার সন্তানটারে এমন সন্তান বানিয়ে যান যেন আপনার সন্তান আপনার কদমের কাছে অবনত হয়ে পড়ে থাকে। এ সন্তান যাদের মা নাই বাবা নাই, তোমরা তো বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইতে পারবা না। একবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যেই জায়গা জমি দিয়া গেছে যদি না দিয়া যাইতো, যদি এই বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি প্রতি মাসে 2,000 টাকা করে মার পেছনে খরচ হইতো, বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 60,000 টাকা মা বাবার পেছনে, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপরে যদি মাসে 1,000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। আজকের মাহফিল এই বুড্ডার জমিনে 5তম মাহফিল, জানি না কে মা হারায়া মাহফিলে বসছ, জানি না কে বাবা হারায়া মাহফিলে বসছ। একটা সন্তানকে হাত তুলা কইবা হুজুর আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারতেছি না, মা বাপ কবরে, আগামী বছর মাহফিল হবে, আমি মাহফিলের জন্য 10,000 টাকা দান করে দিব। একজন ছেলে দাঁড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। বারবার বলি, বাবারে দৈনিক 100 টাকা হাত খরচ দিলে, বাদ দেন 100 টাকা 50 টাকা করে হাত খরচ দিলে নবীর প্রতি দুরূদ পড়তাম নি। আমার আল্লাহ কয় সবাইরে ডাক দেয় না, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো। আমার আল্লাহ এই আয়াতে কোনো মুসলমানের ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই। জোরে কন্যা মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক থাকবে, এই জন্য আমার আল্লাহ কোরআনে কোনো মুসলমানের ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি কোনো ইমাম সাহেবরে ডাক দেই না, কারণ মসজিদের মিম্বরে বইয়া বই অনেক ইমাম সাহেবরা আল্লাহর নবীর উপরে সালাতু সালাম পড়াটারে বেদাত ফতোয়া দেয়, কথা কন্যা ঠিক কিনা? শামীম রাজা কারোর বিরুদ্ধে বলার জন্য বসে নাই,
আমি শুধু আপনাদেরকে সহজ এবং সরল পথটা দেখাইয়া দিয়ে যাব, আপনাদের মন চাইলে মানবেন, না চাইলে না মানবেন। বাবারে আমার আল্লাহ কয়, এই জন্য আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানদার, সল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ আদায় করো। আল্লাহ কয় শুধু দুরূদ আদায় কইরো না, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে আদবের সাথে সালাম দেই। কেউ যদি কয় বেদাত, বলবা ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি। দ্বন্দ্ব করবা না, মারামারি করবা না, এদের সাথে লাগতেও যাইবা না। বলে হুজুর কেন লাগতাম না? তারা আমরারে বেদাতি কয়, বন্ড কয়। আমি বলবো বাবা, নবীর শানে দুরূদ পড়লে যদি তোমার বন্ড কয়, বেদাতি কয়, এটা নিয়ে মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ তোমার ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে? যদি আমার আল্লাহ এবং তার রাসূল তোমার ভালো না বলে, আশিক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি। দরুদ পইরা মন কহিরাছে ও দাসী, দরুদ পইরা মন কহিরাছে ও দাসী। তাহলে আমার আল্লাহ কোনো মুসলমানরাও কয় না, মসজিদের ইমামরাও কয় না, আল্লাহ কয় মুমিনারা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার। তাহলে আমরা মুমিন হইলে, ইমানদার হইলে দুরূদ শরীফের আওয়াজটা যেন মুহাব্বতে হয়। জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। হেকমতে গম দম খাওয়াইয়া, হেকমতে গম ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মনে নামাজ রোজা চাই রহনা, কে মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ বইল না, বলেন নবীর দরুদ বইল না, নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বুড্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ মোহাব্বতে কন্যা বাবা যাইতে চাই কি চাই না? আমি আসার সাথে সাথে একজন কয় হুজুর আপনার মাথায় লম্বা চুলগুলা ছিল, সুন্দরী তো লাগতো, চুলগুলা কোথায়? আমি কইলাম ভাই আমি আল্লাহর বাড়ি মক্কায় গেছিলাম হজ করার জন্য। হজ করে সাফা মারোয়া সাই করার পর নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার চুলগুলা কামায় ফেলছি রে ভাই। কিন্তু বাবা ওই মক্কার করে যে নামাজ পড়লে কত মজা লাগে জানেননি? বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাইবেন। বুড্ডার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন। কিন্তু আমার নবী কই উম্মত
উম্মত ওই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে যায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব হইব। জীবনের হায়াতে জিন্দেগিতে কত বছর নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তুমি অর্জন করবা? ও বন্ধুরে, ওই মদিনা যাইতে তোমার মন চায় না, তোমার টাকার অভাব নাই, তোমার জায়গা জমির অভাব নাই, 2-3 লাখ টাকা এক হইলে তুমি বন্ধে দিয়ে 1 কোনা দিয়ে জায়গা কিনা রাখা দাও। না না না, কই তোমার মনটা দি মক্কা মদিনা যাইবার লাগে মনটা চায় না। ওই মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যখন নামাজ আদায় করছি, আমি আমার নবীজির রওজার দিকে ফিরা ফিরা কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, নবী গো, আমার জীবনের সবচাইতে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারকের সামনে আই আপনি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিমু। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার শখটা পূরণ হয়ে গেছে গো নবী। এখন আপনার রওজা মুবারকটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে, আমি যদি মইরা যাই, আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে আসি আজকে দোয়া করতেছে, আপনি নবীরে যেন আমি আমার স্বপ্নে একবার দেখি। আমি শুধু এই কথা বলছি না রে, এ বুড্ডার যুবকের দল, এ বুড্ডার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি গো নবী। নবী গো, কত মানুষ টাকার জন্য মক্কায় আসতে পারে না, মদিনায় আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই পাগলদেরকে একবার আপনি নবীর মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আমি একই দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাফটার ভিতরে দৌড়া দৌড়া কইছি, একই কথা আল্লাহর কাবা ঘরের দরজাটার ভিতরে দৌড়া দৌড়া বলছি, যেই দরজার মধ্যে দৌড়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়া দৌড়া কইছি, আল্লাহ, ওই মানুষগুলারে মক্কা মদিনা আইনো, এ বয়স্ক বাবারা, টাকা পয়সা ধন সম্পদ তুমি তোমার সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তানেরা টাকা পয়সা তার মতো কইরা ব্যয় করব, ওই জায়গা জমি সন্তানরে ভাগ কইরা দেওয়ার আগে একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। আমার বুড্ডার আম্মু, ও পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার আবদার গো মা, আপনার স্বামী বিদেশ থাইকা 1 ভরি 2 ভরি কইরা স্বর্ণ কিনা পাঠায়, এই স্বর্ণগুলো আপনি মরার পরে আপনার ঘরে পইরা থাকবো। আমি বলবো গো মা, যেই নবীর পাগল, যেই নবীর দিওয়ানা হইয়া আপনারা এখনো বইয়া রইছেন, ওই স্বর্ণ গয়নার পাগল না হইয়া বর্তমান বাজারে স্বর্ণের অনেক দাম, আপনি 1 ভরি স্বর্ণ বিক্রি করে মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন। ও মুসলমান, আপনাদের সবার কাছে বলতে চাই, আমরা মরণের আগে একবার ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় জোরে জোরে। জোরে বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া বাবড়া রানে নসিব করেন মদিনা, লা ইলাহা, ঠান্ডা দিলে কমাই দে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড্ডার বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আপনাদেরকে আমি একটা কথা জানাই দিই। আবার দর্শক এটারে কি রে, দর্শক কেন দর্শক না? তুই আমার তর্ক করস বেয়াদব ফোলা, তোর লগে লোক বেড়া বইয়া রইছে না? আমি প্রত্যেকদিন 2-1টা মাহফিল করা লাগে আব্বা, আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আইসা কিন্তু ভাই লম্বা হয়ে শুয়েছিলাম না, আমি জীবনে কারোর কাছে খুঁজা খাইছি না। আজকে এই ঘরে যে ঘরে খানা আমি খুঁজা কইছি, একটু গরম দুধ আছে না আমার দিতে কইছি না, আমি খুঁজা কইছি, আমি কখনো কই না। আমার খুব মানে কষ্ট। আমি ওই যে সেপ্টেম্বরের পর থেকে যে রানিং শুরু হয়েছে, এখনো মাহফিল করতেছি। আগামীকালকে আমার 2টা মাহফিল, যদি তোমরা সাউন্ড সুন্দর করে দামি তোর প্রশংসা তো করে দিয়ে দামু।
ধরিস না ভয় তারা 10টার বুড়ে না দেন, তুই এখান থেকে 2 হাত দূরে যা, দূরে যা, তুই বইব বুট খা। তে মনে করে খালি এটা মাইক উঠতে গাছ উঠতে মাইক বান্ধব, তুমি লাগাও আর আমি চিল্লাই। আপনার কষ্ট হইতেছে বাবারা, অসুবিধা হইতেছে বাবারা। আপনাদের জ্ঞাতার্থে আমি 2-1টা কথা বলি। এখানে আপনারা যারা আসছেন, যদিও আমি হজ করে আসছি, আমার মাথার চুলগুলা ফালানো, তবে আমি এখানে স্বীকার করতেছি আমি এখানে যারা আছি সবার চাইতে আমি বেশি গুনাহগার। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। ও বাবা, আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বুড্ডা গ্রামে আসতে দিতেন না। আমার আপনার এলাকায় ঢুকার আগে আপনার ওই কুস্তি না কুতনি ওখান থেকে আমার দৌড়াইয়া দিতেন। বাবারা, আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে, গোপন করে রাখছে। মুসলমান ইমানদারের দোল, ও দুনিয়ার মুসলমান, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা বৈশা রইছেন, একবার আপনি চিন্তা করে দেখেন রে বাবা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইয়েরা গো, একবার আপনি চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বাপ দেখতো, আপনার ফুত কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ কয়, বান্দারে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, গুনার কথা চিন্তা না কইরা একটু চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়।